আর পৃথিবীতে আমরা এসেছি থাকবার জন্য না ভাই। আপনি টুডে অর টুমোরো এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে আপনাকে যেতে হবে, একদিন আপনাকে মারা যেতে হবে। আপনার যদি হিসাব না থাকতো, আপনি যদি মারা না যেতেন, আপনার যদি বিচার দিবস না থাকতো, তাহলে আপনি যা ইচ্ছা তাই করতেন। কিন্তু একদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কাল হাসরের দিন যে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম। তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়কে কোন কাজে লাগিয়েছো, কিভাবে তুমি ব্যয় করেছো। এটা আপনাকে প্রশ্ন উত্তর দিয়েই আপনাকে পরিত্রাণ পেতে হবে। আপনারা বিশ্বাস করেন পৃথিবীর সব যদি মিথ্যা হয়, একটা বিষয় যদি সত্য হয়, আপনারা আজকে এখানে বসে আছেন না, আমরাও কথা বলছি, মোহতারাম সবাই এখানে আছেন, এই সবগুলো বিষয় যদি মিথ্যে হয়, একটা বিষয় যদি সত্য হয়, তা হচ্ছে আপনাকে মরতে হবে। পৃথিবীতে আপনি জাত হয়েছেন, আপনি জন্মগ্রহণ করেছেন, মানে আপনাকে মরতে হবে। এটা হচ্ছে সৃষ্টির অমোঘ নিয়ম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মরতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমাদের আল্লামা কোরআনের পাখি খুব সুন্দর করে একটা কথা বলতেন, আপনি নিজেকে যত সুদৃঢ় সুউচ্চ দুর্গে আপনাকে রাখেন না কেন, মৃত্যু থেকে আপনি পালিয়ে বেড়াতে পারবেন না। মৃত্যু আপনাকে পাকড়াও করবে। অল অফ আস মাস্ট ডাই, নো ডাউট ইন ইট। Everybody have to taste what's the death. প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আপনি যে বেঁচে আছেন এটা যেমন সত্য, তার চেয়ে অনেক বেশি সত্য হচ্ছে আপনি মারা যাবেন। বেঁচে থাকাটা যতটা আনন্দের, তার চেয়ে অনেক বেশি আনন্দের হচ্ছে মৃত্যু। যদি আমাদের হুসনুল খাতিমাটা সুন্দর হয়, আমাদের শেষ বিদায়টা যদি সুন্দর হয়, আমাদের দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি যদি আমাদের এনরিচ হয়, আমরা যদি আমাদের যে বিচার দিবস, এই বিচার দিবসকে যদি আমরা এনরিচ করতে পারি, তাহলে আপনার মৃত্যুটা হবে অত্যন্ত আনন্দের। কারণ আমরা সবাই জানি এই মৃত্যুটা হচ্ছে আমাদের পরম প্রভুর সাথে সাক্ষাতের একটা অন্যতম মাধ্যম। এছাড়া তো আপনি প্রভুর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। আমরা এক মহাসত্যের অভিমুখে প্রতিদিনই যাত্রা করছি। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, সব কিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যাবে, আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে, আপনি মারা যাবেন। নশ্বর এই পৃথিবীতে একজনই শুধু অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর সবাই মারা যাবেন। নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন, তারাও গত হয়েছেন। একজন ছাড়া কে? একজন কে? কোন নবী মারা যান নাই? ঈসা আলাইহিস সালাম, তিনি আবারও আসবেন। তিনি এসে বর্তমান সময়ের যত জালিম, যত জুলুম, যত অত্যাচার আছে তা শেষ করে তারপর তিনি আবার যাবেন। আমরা কি ততদিন অপেক্ষা করব? আমরা এখন কি করতে পারি? ফিলিস্তিনের জন্য মন খুলে দোয়া করতে পারি। দুইটা বিষয়, একটা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য আমরা দোয়া করব সব সময়। আর আরেকটা বিষয় হচ্ছে এটা বিশ্বাস করতে হবে নিশ্চয়ই আমরা কোনো পাপে লিপ্ত আছি, অন্যায় কাজে লিপ্ত আছি। হয়তোবা আমাদের উপর বালা মুসিবত আসে নাই, কিন্তু আসতে কতক্ষণ? আজকে আমাদের ভাইয়েরা কষ্ট পাচ্ছে, আমাদের হয়তোবা পাপের কোনো বহিঃপ্রকাশ। আমরা তাদের জন্য দোয়া করব, পাশাপাশি যে কোনো ধরনের পাপ কাজ থেকে আমরা সবসময় বিরত থাকবো। পারবো তো ভাই?